শুধুমাত্র হাত বদল হইতেছে। সামনের দিনগুলো দেশ কিভাবে পরিচালনা করা হবে সেটারই একটা ঘোষণাপত্র। 5ই আগস্ট যে আমরা স্বৈরশাসক শেখ হাসিনাকে পদত্যাগ করালাম, এর ফলে আমাদের মধ্যকার যে খুশিটা সেটা বহিঃপ্রকাশ করতে আমরা এসেছি। 5 আগস্টের আগে যেটা ছিল যে আমরা বিন্দুমাত্র কথা বলতে পারতাম না, বাক স্বাধীনতা আমাদের ছিল না। ভবিষ্যতে যদি কখনো আবারও ডাক পাই আমি প্রস্তুত। আমরা বর্তমানে চাই একটা সরকার, যে সরকারটা আসলে আমাদের সকলের জন্য। সাথে একটি সুন্দর স্মার্ট বাংলাদেশ চাই, যেখানে থাকবে না কোনো দুর্নীতি। উপনামের পিছন দিক দিয়ে ঢোকার চেষ্টা করতেছে, আর আমাদের দেশে কিছু করাপ্টেড আরেকটা রাষ্ট্র ফ্যাসিস্ট তারাকে পিছন সাইডে তাকে ঢোকার রাস্তা করে দিচ্ছে। রাজনীতি কেন মানুষকে রক্তক্ষরণ করবে? আগে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের একটা ঘোষণাপত্র পেশ করার কথা, আমরা সেই জন্য শহীদ মিনারে আসছি। শহীদ মিনার থেকেই আমাদের ঘোষণাপত্র আপনারা শুনবেন, আপনারা যারা আছেন সবাই শুনবেন। সামনের দিনগুলো দেশ কিভাবে পরিচালনা করা হবে সেটারই একটা ঘোষণাপত্র, মানে সেটারই একটা লাইন ম্যাপ বলা যায় আর কি। এটাই সংস্কার করতে হবে, সংস্কার মুক্ত, আর সংস্কার করেই একটা সুষ্ঠু রাষ্ট্র আমরা চাই। সাধারণ নাগরিক হিসাবে আমাদের সবারই কাম্য এটা। আমাদের সাধারণ মানুষ যারা আছি, আমরা যারা আছি তারা তো সবাই চাচ্ছি নিরাপত্তা। আগে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর এই মুহূর্তে আমরা নির্বাচন চাচ্ছি না, আমরা আগে সংস্কার করব, সংস্কারের পরে আমরা নির্বাচনের কথা চিন্তা করব। আগে ছিল এর মধ্যে আওয়ামী লীগ দাঁড়িয়ে ছিল, এখন সেটাকে আরেকটা নাম কলম কেটে আরেকটা উপনামে চলে আসতেছে। উপনামের পিছন দিক দিয়ে ঢোকার চেষ্টা করতেছে, আর আমাদের দেশে কিছু করাপ্টেড আরেকটা রাষ্ট্র ফ্যাসিস্ট তারাকে পিছন সাইডে তাকে ঢোকার রাস্তা করে দিচ্ছে। আরেকটা ফ্যাসিস্ট কি করতেছে, যে ফ্যাসিস্টগুলো পিছন দিক দিয়ে তাদেরকেই আবার সামনে কাতার দিয়ে শুধুমাত্র হাত বদল হইতেছে। যেখানে চাঁদা উত্তোলন হইতেছিল, আওয়ামী লীগ উঠেছে, ফ্যাসিস্ট উঠেছে, সেখানে আর এক দল শুধু চেঞ্জ হয়েছে। জায়গায় একটাই শুধুমাত্র, আমরা এই জন্য রক্ত দিয়ে নাই, আমরা এই স্বাধীনতা করে নাই। ইনশাল্লাহ আমরা আজকের এই থেকে আমাদের ঘোষণা হবে, আমরা আগামী দেশ এবং সংসদ সরকার আমরা এমন একটা চাই যেটা শুধুমাত্র কোনো ফ্যাসিস্ট, কোনো বৈষম্য থাকবে না বাংলাদেশে। আসলে 5 আগস্টের আগে বাংলাদেশ দেখেছি এবং বর্তমানে বাংলাদেশ দেখেছি। 5 আগস্টের আগে যেটা ছিল যে আমরা বিন্দুমাত্র কথা বলতে পারতাম না, বাক স্বাধীনতা আমাদের ছিল না। কিন্তু বর্তমানে আমরা অবশ্যই বাক স্বাধীনতা পেয়েছি, একটা স্বাধীনতার সূর্য, নতুন সূর্য দেখতে পেরেছি। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের এই স্বাধীনতার মধ্যেও কিছু অসামাজিকতাও হচ্ছে। সেটা যদি না হতো অবশ্যই বাংলাদেশ জিন্দাবাদ। যদি ভবিষ্যতে কখনো বা রিসেন্টলি যদি আবারও ডাক পড়ে ছাত্র আন্দোলনের জন্য, আমি যেহেতু মাঠে ছিলাম, সবার সাথে একত্রিত ছিলাম, রাস্তায় রাজপথে বের হয়েছি, বাসা থেকে পারমিশন দেয় নাই, তারপরও বের হয়েছি। কেন বের হয়েছি? এতগুলো ছাত্র, এতগুলো ভাই, এতগুলো শহীদের রক্ত আমি সহ্য করতে পারিনি। সো ভবিষ্যতে যদি কখনো আবারও ডাক পাই আমি প্রস্তুত, আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আমি আবারও আসব, আমি রাজপথেই থাকবো। আমাদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার জন্য আমরা এখানে সবাই এসেছি। আমরা আগামীতে আমাদের দেশটাকে শান্তির দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা এই বলে আমরা এখন একতাবদ্ধ হয়ে আছি। ভবিষ্যতে একটি সুন্দর স্মার্ট বাংলাদেশ চাই, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো উল্টাপাল্টা ধরনের কোনো কিছু। দুর্নীতি, পলিটিক্স, রাজনীতি থাকবে রাজনীতির মতো। রাজনীতি কেন ছাত্রদের সাথে হস্তক্ষেপ করবে? রাজনীতি কেন মানুষকে রক্তক্ষরণ করবে? রাজনীতি করবে সাধারণ ছাত্র পাশাপাশি কিছু রাজনীতিবিদ। আমরা বাংলাদেশকে সামনে আরো ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, সামনে একটি ভালো বাংলাদেশ দেখতে চাই। আমাদের মূলত কারণটা হলো 5ই আগস্ট যে আমরা স্বৈরশাসক শেখ হাসিনাকে পদত্যাগ করালাম, এর ফলে আমাদের মধ্যকার যে খুশিটা সেটা বহিঃপ্রকাশ করতে আমরা এসেছি। এবং আমরা ভারতকে কখনো সাপোর্ট করি না, আমরা ভারতের বিরোধিতা করে, এবং আমরা ভারতকেও চাই না। এখন আমরা সবাই ঢাকাকে রাজপথ হিসাবে আমরা করেছি, এবং আমরা বর্তমানে চাই একটা সরকার, যে সরকারটা আসলে আমাদের সকলের জন্য। সেই সরকারের বিরুদ্ধে আমরা বিষয় আদি করতে, মিটিং মিছিল করতে আমরা এখানে এসেছি।